কৃষ্ণময়ীর একটুখানি ভালোবাসা পর্ব 4 লিখেছেন নাদিয়া সাউদ। ইসাপের অনমনে চোখে মুখে তাকিয়ে বলল নিঝুম, স্বামীর অধিকার দেখাচ্ছেন? একদিনেই মন পরিবর্তন হয়ে গেল? রাগটুকু ধরে রেখেই বলল ইসাপ, আই ডোন্ট অ্যাকসেপ্টেড ইউ অ্যাজ মাই ওয়াইফ। অধিকার দেখানোর তো প্রশ্নই আসে না। তোমার বাবা শোরুমে ছিলেন সকাল থেকে, আজকে বাড়িতেই যাওনি তুমি। কোথায় গিয়েছো সেটা জানার ইচ্ছেও নেই আমার। হয়তো চরিত্রহীন বোনের মতো একই রাস্তায় হাঁটছো। তাহলে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমার জীবন থেকে বিদায় হও। ইসাপের দিকে স্থির দৃষ্টি ফেলে চেয়ে রইল নিঝুম। শান্ত স্বরে বলল, একদিনের জন্য হলেও তো মন থেকে নুহা আপুকে পছন্দ করেছিলেন। সেই মানুষটাকে নিয়ে এভাবে বলতে খারাপ লাগে না? তোমার বোন যে কাজ করেছে এরপরও তাকে নিয়ে আমার মনে ভালোবাসা বা সম্মানের জায়গা থাকবে ভাবলে কি করে তুমি? নুহা ঠকিয়েছে আমাকে। সবটাই তোমাদের পূর্ব পরিকল্পনা ছিল। কি ভেবেছ জোর করে সংসার করা যাবে? যা আমার নয় তা আঁকড়ে ধরার স্বপ্ন আমার নেই। ভয়। কথার মাঝেই নিঝুমের ফোনটা বেজে উঠল। হাত উছিয়ে দেখল ইসাপ। স্ক্রিনে তিশান ভাই লেখা। রিসিভ করে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। হুট করে লাইনটা কেটে গিয়েছিল বোধহয়। আচ্ছা শোনো, সোমবারে কলেজে দেখা করো, নোটস দিয়ে দেবো। কথাটুকু বলেই কিছু সময় থামলো তৃষান। পরক্ষণে বলল, তোমাকে আরেকটা জরুরি কথা বলার আছে নিঝুম। ইসাপের তীক্ষ্ণ দৃষ্টি নিঝুমের পানে। কিছুটা দূরে দাঁড়ানো থেকেই তৃষানের কথার উত্তর দিল নিঝুম। পরক্ষণে নিজের ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে রুমে চলে গেল। কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না ইসাপ। ঠায় দাঁড়িয়ে রইল নিশ্চুপ। মেয়েটার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা কি শোভা পায়নি? কেন জানার জন্য এতটা আগ্রহ প্রকাশ করছে সে? পছন্দের কেউ থাকলে নিশ্চয়ই ইসাপের ঘাড়ে চেপে বসতো না মেয়েটা। নিঝুমের মতো মেয়েকে ভালো লাগবে এমন পুরুষের সংখ্যা নেই বললেই চলে। হাতের ঘড়িটা খুলতে খুলতে লাউঞ্জ বসলো ইসাপ। শার্টের টপ বোতাম দুটো খুলে দিল। সবকিছু কেমন বিষাক্ত হয়ে যাচ্ছে। চোখের পলকে জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। আজ নুহা থাকলে সময়গুলো অন্যরকম হতো নিশ্চয়ই। এখনও নুহার মায়া জড়ানো কণ্ঠস্বর প্রতিধ্বনিত করে তোল কর্ণকুহরে। বিয়ের সপ্তাহখানেক আগে নুহার সঙ্গে কথা হয়েছিল ফোনে। বেশ মিষ্টি করে কথা বলতো মেয়েটা। এই বিয়েতে ভীষণ খুশি ছিল সে। তবে শেষ মুহূর্তে কেন পালিয়ে গেল? সবটাই কি তার নিখুঁত অভিনয় ছিল? প্রশ্নের উত্তর মেলে না। তপ্ত শ্বাস ফেলে চোখ বোঝে ইসাপ। এখনও মনের সূক্ষ্ম কোণে কোথাও একটা অনুভব হয় নুহাকে। সে এসেছিল একগুচ্ছ দমকা হাওয়ার মতো, অথচ রেখে গেছে প্রগাঢ় অনুভূতির ছাপ। মনের আকাশে আজও চলচল করে, দূরের কোনো নক্ষত্রের মতো অদৃশ্য তবুও আলোকময়। নুহাকে আদৌ কি ঘৃণা করতে পেরেছে ইসাপ? আমি খাবার গরম করে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসুন। নিঝুমের কথায় ভাবনার জাল ছিন্ন হলো ইসাপের। মুহূর্তে বিরক্তি ভর করলো তাকে। বসা থেকে দাঁড়িয়ে বলল, খাবো না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। স্ত্রী হিসেবে ভাবার দায়িত্ব তো আমারই। চল শক্ত করে বলল ইসাপ। এই শব্দটা আর একবারের জন্য উচ্চারণ করবে না। জোরপূর্বক কতদিন বয়ে নিয়ে যাবে এই সম্পর্ক? যতদিন ভাগ্যে থাকবে। নিঝুমের কথার প্রত্যুত্তর করলো না ইসাপ। এড়িয়ে রুমে চলে গেল। মেয়েটা বড্ড গায়ে পড়া স্বভাবের, নির্লজ্জের মতো পিছু লেগেই থাকে। মুখে বলে সৌন্দর্যের লোভ নেই, অথচ আচরণের লোভই প্রকাশ পাচ্ছে। রুমে এসে ব্যাগ থেকে কাপড় চোপড় নামালো নিঝুম। এই রুমে নামেই স্থান পেয়েছে সে, কোনো কিছুতেই তার অধিকার নেই। বিশাল কক্ষে একবার দৃষ্টি আওড়ালো। একপাশে খাট, তার সাথেই মার্বেল টপের বেডসাইড টেবিল। কিছুটা দূরেতে ওয়াক ইন ক্লোজেট। জানালার পাশে সিঙ্গেল সিটের সোফা। দেওয়ালে নান্দনিক কিছু ফটোফ্রেম ঝোলানো। রুমের প্রতিটি কোণায় বড় বড় আকৃতির ফ্লাওয়ার ভাস, তাতে হরেক রকম কৃত্রিম ফুল রাখা। গোছানো পরিপাটি রুমটা দেখলেই বোঝা যায় ইসাব কতখানি রুচিশীল। কয়েক পা এগিয়ে গিয়ে ক্লোজেট খুলল নিঝুম। আবারও ভীষণ মুগ্ধ হলো। কাপড় চোপড়গুলো খুব সুন্দর করে গোছানো। একপাশে একটুখানি খালি জায়গা পেতেই নিজের জামা কাপড়গুলো রেখে দিল। আচমকা পাশেই দৃষ্টি থমকে গেল। গাঢ় নীল রঙা ছোট্ট একটা রিং বক্স। খুলতে একটা ডায়মন্ডের রিং দেখতে পেল, ইংরেজি এন অক্ষরের আদলে করা। মুহূর্তে চোখ দুটো ঝাপসা হয়ে এলো নিঝুমের। পরিস্থিতি ঠিক থাকলে আজ নুহা উপর হাতে থাকতো এটা। দীর্ঘশ্বাস ফেলে বক্সটা রেখে দিল নিঝুম। আমার ক্লোজেটে কি করছো তুমি? গমগমে ভরাট সুরে মৃদু কেঁপে উঠল নিঝুম। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে ইসাব। হাসার চেষ্টা করে বলল নিঝুম, আমার জামা কাপড়গুলো রাখছিলাম আর কি। তোমার জামা কাপড় রাখছিলে মানে? আমার ক্লোজেটে কেন? ইসাবের ভুরু কুঞ্চিত চোখে মুখে তাকিয়ে ছোট ছোট করে বলল নিঝুম, আপনি কি কোনো কারণে যৌতুক আনার ইঙ্গিত দিচ্ছেন আমাকে? হোয়াট? জামা কাপড় আপনার ক্লোজেটে রাখতে না দিলে তো বাবার বাড়ি থেকে আলমারি যৌতুক আনতেই হবে। শুনুন, যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই আইনত অপরাধ। নিঝুমের উদ্ভট কথায় রাগ দ্বিগুণ হলো ইসাবের। কোনো রকম কথা বাড়ালো না সে। আর চোখে তাকিয়ে ঝড়ের পূর্বাভাস আন্দাজ করছে নিঝুম। দ্রুত পা ফেলে এগিয়ে এসে নিঝুমের হাত শক্ত করে চেপে ধরে।
পূর্ণ দৃষ্টিতে ইসাপের চোখের দিকে তাকায় নিঝুম। চোখের রসানলে যেন এখনই ভস্ম করে দিবে তাকে। নিঝুমের পেলব হাতে আঙ্গুলগুলো আরও গভীরভাবে ডুবিয়ে দিয়ে নিজেকে সংযত করতে চেষ্টা করে ইসাপ। ঈষৎ ব্যথা অনুভব হয় নিঝুমের, তবুও নিশ্চুপ হয়ে দেখে রুষ্ট পুরুষকে। চোয়াল শক্ত করে বলল ইসাপ, তোমাকে আমার পছন্দ নয়, বুঝতে পেরেছ? কেন বারবার জোর করে আমার সব কিছুতে অধিকার খাটাও? ন্যূনতম বোধ নেই? নিঝুম এক দৃষ্টিতে তাকে রইল ইসাপের রক্তাভ মুখায়বে। ইসাপের এরূপ কথা আচরণে একটুও খারাপ লাগছে না তার, বরং এটাই স্বাভাবিক। নুহার জায়গায় নিঝুমকে মেনে নেওয়া অবশ্যই কষ্টকর ইসাপের জন্য। এই মুহূর্তে লোকটার মনের অবস্থা অনুভব করছে নিঝুম। আবু থাকলে হয়তো আজ এভাবে কষ্ট পেতে হতো না ইসাপকে। চোখ দুটো জলে ভেসে উঠল নিঝুমের। মুহূর্তে হাত আলগা করে দিল ইসাপ। একটুখানি খারাপ লাগা ছুঁয়ে দিল তাকে। নিজেকে ধাতস্থ করে নিয়ে সরে আসলো। অনিচ্ছাকৃত বারবার আঘাত করে ফেলে মেয়েটাকে। অতিরিক্ত রাগ তার সত্তাকে ভুলিয়ে দেয় কিছু সময়ের জন্য। দ্রুত মেয়েটাকে জীবন থেকে বের করতে হবে, নয়তো আচরণ এমন পাল্টাতেই থাকবে। খাটে বসে ফোনে মনোযোগী হয় ইসাপ। আগের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল নিঝুম। দৃষ্টি ইসাপের মাঝে নিবদ্ধ। ছাই রঙা স্লিভলেস টি শার্ট আর কালো ট্রাউজার পরে আছে ইসাপ। কপালে আধভেজা চুল ছড়িয়ে আছে। নিঝুম মৃদু স্বরে জানালো, কিচেনে খাবার গরম করতে যাচ্ছে সে। দৃষ্টি তুলে তাকালো ইসাপ। খানিকক্ষণ আগের আচরণ কি এই মেয়ের মনে একটুও প্রভাব ফেলেনি? অযথায় অনুশোচনা হচ্ছিল ইসাপের। ঠান্ডা মাথায় নিঝুমের সঙ্গে কথা বলবে সে। এই সম্পর্ক রাখা তার পক্ষে অসম্ভব। আপাতত সমস্ত ভাবনা চিন্তা রেখে উঠে দাঁড়ালো। সেই দুপুরে ক্লায়েন্টের সঙ্গে বসে খাওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর খাওয়া হয়নি। খিদে তীব্রভাবে জানান দিচ্ছে। ইলা বলেছিল তার ভাইয়া রাতের খাবারের সঙ্গে সালাদ খায়। খুব করে মনে আছে নিঝুমের। গাজর, শসা, অলিভ, লেটুস আর টমেটো বের করে নিল। ভালো মতো ধুয়ে চপিং বোর্ডের উপর নিয়ে কাটতে আরম্ভ করলো। অত্যল্পকালে গভীর এক ভাবনায় ডুবে গেল। নিঝুমের কি উচিত সবটা ইসাবকে জানিয়ে দেওয়া? যদি এতে কোনো সাহায্য পায়, হয়তো আপুকে খুঁজেও বের করতে পারবে নিঝুম। কালকে ফাঁক ফকর পেলে থানায় যেতে হবে। নুহার একটা ছবি জমা দেওয়ার কথা। এখন পর্যন্ত তো কোনো খোঁজই মেলেনি। কেউ মুক্তিপণ চায়নি। ধৈর্য আর কুলাচ্ছে না নিঝুমের। সমস্ত চিন্তা দুদণ্ড শান্তি দিচ্ছে না। ভাবনার মাঝে ধারালো ছুরি নরম ত্বকে আঁচড় কাটতে এই ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে নিঝুম। মৃদু আর্তনাদ করে ওঠে। মুহূর্তে আঙ্গুল কেটে রক্ত গড়িয়ে পড়তে আরম্ভ করে। মাত্রই কিচেনে প্রবেশ করলো এইসব। নিঝুমের পানে দৃষ্টি পড়তে দ্রুত এগিয়ে আসলো। তর্জনী আঙুল বেশ অনেকটা কেটে গেছে। রক্তের স্রোত থামাতে তৎক্ষণাৎ আঙুলটা নিজের মুখে পুরে নিল এইসব। চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।